মা! মাতা! ইন্দ্রজিৎ! দাদা, দাদা, সময় এসে গেছে। ভূমি থেকে উৎপন্ন ভূমিজা আবার ভূমিতে নিমজ্জিত হবে। এবার সীতার মৃত্যু সেই বিশ্বাস আর উদ্দেশ্যকে শেষ করে দেবে, যার জন্য রাম যুদ্ধ করছে। মাতা! অদ্ভুত, আমার ইন্দ্রজিতের শপথ। কেমন লাগছে এই সংসারের সব থেকে শক্তিশালী সিংহাসনে বসে? জানতাম আমি যে তুমি অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখো। তুমি এই সিংহাসনে বসার যোগ্য। আপনার বিশ্বাস যথার্থ পিতা। আমার এক ফুৎকারে রাম এবং তার সেনাদের উদ্দেশ্য আর তাদের সমস্ত আশার প্রদীপ নিভে গেছে। এখন সময় ফুৎকারের নয়, হুঙ্কারের। রাম আর তার মর্কট সেনাদের মনোবল তুমি ভেঙে দিয়েছ। এখন ওদের পরাস্ত করা সহজ হবে। তুমি পুনরায় নিকুম্ভিলা দেবীর গুহায় যাও আর নিজের অনুষ্ঠান পূর্ণ করো। এমন অস্ত্র লাভ করো যার একটি প্রহারেই রাম আর তার মর্কট বাহিনীর বিনাশ ঘটবে। আপনি নিশ্চিন্তে থাকুন পিতা। এবার রাম এবং তার সেনাদের বিনাশ আপনার পুত্র সুনিশ্চিত করবে। যা আজ পর্যন্ত মানতে পারিনি সেটা আজ জানতে পারলাম। বিশ্বাস হলো যে তুমি তোমার পিতার পুত্র লঙ্কেশের ইন্দ্রজিৎ। আমার মেঘনাদ নও তুমি, নও তুমি আমার মেঘনাদ। মন্দোদরী, তোমার কি এ বিষয়ে কোনো জ্ঞান নেই যে তুমি কোথায় দাঁড়িয়ে আছো? কি বলতে চাও তুমি? আজ আমি এটাই জানতে পারলাম লঙ্কেশ, নিজেকে জয়ী প্রমাণ করার জন্য শুধু আপনিই নন, আপনার পুত্রও মর্যাদার সমস্ত সীমা উল্লঙ্ঘন করতে পারে। তুমি নিজের মর্যাদার সীমা লঙ্ঘন করো না। আমার পুত্র আর তার বিজয়ের পথে বাধা হয়েও না। এটা জানা সত্ত্বেও এই মায়ের দুটো চোখ নিজের সন্তানকে অন্তিমবার দেখছে। মন্দোদরী, ভুলে যেও না যে তুমি এক মাতা। যদি নিজের পুত্রকে বিজয়ী হওয়ার আশীর্বাদ দিতে না পারো তাহলে অভিশাপও দিও না। আর এমনিতেও ইন্দ্রজিতের তোমার আশীর্বাদের কোনো প্রয়োজন নেই। যাও পুত্র, কারোর থাক বা না থাক, আমার তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে যে এবারেও তুমি রাম আর তার মর্কট সেনাদের পরাস্ত করবে। যাও আর পূর্ণ করো নিজের যজ্ঞ। বিজয়ী হও। মেঘনাদ,
এ সত্য নয়, এ মিথ্যা, এ হলো ভ্রম। প্রভু উনি দেবী সীতা নন, বরং মায়াজাল প্রভু, মায়াজাল। আপনি সঠিক বলেছিলেন প্রভু, দেবীর পরম উপাসক ইন্দ্রজিতের এ শোভা পায় না। আমি ওর কাকা, ওকে আমি ভালো করে চিনি। ইন্দ্রজিৎ কখনোই এক নারীর কেশ আকর্ষণ করে অত্যাচার করতে পারে না, আর তাকে হত্যা করা তো অনেক পরের কথা প্রভু। এ আপনার ভ্রম বিভীষণ মহাশয়। ও হলো পাপী রাবণের পুত্র, যে কোনো অধর্মই করতে পারে, আর তার প্রমাণ আমরা সবাই এই যুদ্ধক্ষেত্রে দেখেছি। মানতে তো আমি এটাই চাইছি বিভীষণ মহাশয়। এটা যেন শুধু মায়াই হয়, কিন্তু এই সত্যটাকে মিথ্যে করে কি করে? প্রথমে আমারও মনে হয়েছিল যে এটা কিভাবে সত্য হতে পারে, এটা নিশ্চিত রূপে মায়া, কিন্তু বহুঠানের কণ্ঠস্বর, স্বয়ং বহুঠানের কণ্ঠস্বর শুনে আমার বিশ্বাস হয়েছে যে ওই ইন্দ্রজিতের করা এই পাপ সত্য। ভ্রাতা লক্ষণ, ইন্দ্রজিৎ মায়ার দ্বারা দেবী সীতার শুধু রূপ নয়, ওনার স্বরূপ এবং অনুভূতিকে নিজের মধ্যে সম্মিলিত করেছে। আর আপনিও ভাবুন প্রভু, যে রাবণ মাতা সীতার জন্য এত যোদ্ধাকে উৎসর্গ করেছে, ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, নিজের সন্তানকে হারিয়েছে, সে কি এভাবে মাতা সীতাকে হত্যা করবে? না প্রভু, না। আমি ছোট থেকেই নিজের ভ্রাতাকে জানি, ভ্রাতা রাবণ নিজের প্রাণ দেবেন, কিন্তু মাতা সীতার কোনো ক্ষতি হতে দেবেন না। এ কেবলমাত্র এক মায়াবী রূপ ছিল প্রভু, আর কিচ্ছু না। সীতা, 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 কি হয়েছে? জানি না, আমি হনুমানকে কাঁদতে কাঁদতে আমার নাম নিতে শুনলাম ত্রিজটা। আমার মন শ্রীরামের যন্ত্রণার আভাস পাচ্ছে ত্রিজটা। নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। একদম ঠিক বলেছে তোমার মন। যে বিলাপ আর আর্তনাদ ওই বানরের মুখে শুনছ, তা তোমার মৃত্যু সংবাদের কারণে। মারা গেছেন ওদের মাতা সীতা বানর সেনাদের কাছে, বৌঠান সীতা লক্ষণের কাছে। আজ ওই রামের সামনে, সবার সামনে, মেঘনাদ মায়া সীতার মস্তক ধর থেকে আলাদা করে দিয়েছেন। সীতা, সীতা, আজ ওনার সম্মুখে যে ঘটনা ঘটেছে তা দেখে কতই না কষ্ট পেয়েছেন আমার শ্রীরাম। কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস, আমার শ্রীরাম জানেন যে উনি যা দেখেছেন তা সত্য নয়। সত্য, সত্য বলছি আমি। আর প্রভু এ কথা আপনিও জানেন। প্রভু, আপনি একবার বলুন এ সত্য নয়, এ ছিল মায়া, এ শুধুই মায়া। একবার বলুন প্রভু।
হ্যাঁ দাদা, যখনই আমরা মায়ার মায়াজালে ফেঁসেছি তখন তুমিই আমাদের পথ দেখিয়েছ। তোমার মনে আছে, তারকার পুত্র মারিচ আর সুবাহুও আমাদের মায়ের রূপ ধারণ করে আমাদের ভ্রমিত করতে এসেছিল। তখন তুমি ওদের মায়া বুঝতে পেরেছিলে। ইন্দ্রজিতের প্রত্যেকটা মায়ার প্রতিকার তুমি খুঁজে বের করেছো দাদা। আমার সম্পূর্ণ বিশ্বাস যে এইবারও তুমি এই মায়াকে অবশ্যই দেখেছো। একবার বলো না দাদা, একবার বলো যে এই সব কিছু মায়া ছিল। প্রভু, আপনি আমাদের শক্তি, আমাদের সম্বল, আর আপনাকে ভেঙে পড়তে দেখলে আমাদের মনোবলও ভেঙে পড়বে। আপনি মৌন থাকবেন না প্রভু, সবাইকে বলুন যে সত্য কি। হ্যাঁ, সে মায়াই ছিল। আজ আপনি অত্যন্ত নিকৃষ্ট কাজ করেছেন। আপনি মেঘনাথকে দিয়ে এক মহা পাপ করিয়েছেন লঙ্কেশ। এখন আমার ভয় করছে, যদি বাসুকির অভিশাপ ফলপ্রসূ হয় তখন। নাগরাজ বাসুকি, তোমাকে এই অভিশাপ দিচ্ছি, যেভাবে তোমার পিতার আদেশে আমার প্রজারা নিহত হচ্ছে, সেভাবেই তুমিও তোমার পিতার আদেশেই একদিন মৃত্যু লাভ করবে। এক ভয়ার্ত নারীর থেকে এমন কটু শব্দই প্রত্যাশা করেছিলাম আমি। আমি যা করছি তা নিকৃষ্ট কাজ নয়, রণনীতি। নিকৃষ্ট কাজ সেটা যেটা বিভীষণ লঙ্কার বীরেদের সঙ্গে করছে। আপনার আদেশের কারণে মেঘনাথ যে মহা পাপ করল লঙ্কেশ, তা মায়া হলেও তবু এক নারী রূপকে নির্মমভাবে হত্যা করার মহা পাপ করল সে। আপনার পরবর্তী আদেশ ওর মৃত্যুর কারণ না হয়ে ওঠে লঙ্কেশ। হ্যাঁ, সে মায়াই ছিল, কিন্তু আমার সীতাকে মায়াবী রূপে দেখলেও প্রতিশোধের বলি রূপে দেখা অসহনীয় ছিল। প্রভু, যে আপনাকে আর আমাদের সবাইকে এই অসহনীয় পীড়া দিয়েছে, আমি এক্ষুনি এই মুহূর্তে তাকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। তার অস্তিত্ব আমি বিলুপ্ত করে দেব। সঠিক বলেছ তুমি হনুমান। সংহার আবশ্যক। ইন্দ্রজিৎ তার কর্ম দ্বারা তার মৃত্যুর পথ নিজে নির্ধারিত করেছে। নীতি আর শাস্ত্র অনুসারে এই মায়ার অপব্যবহার করে ও নিজের সব তপস্যার শক্তি হারিয়ে ফেলেছে। ইন্দ্রজিৎ অজেয় থেকে পরাজয়ের দিকে অগ্রসর হয়েছে। তাহলে ওকে বধ করার সৌভাগ্য আমাকে প্রদান করুন। না প্রভু, ওই দুষ্টকে শাস্তি আমি দেব। প্রভু, মেঘনাথ যে যন্ত্রণা আমাদের দিয়েছে, আমরাও তাকে সেই একই যন্ত্রণা দিতে চাই। শান্ত হও, আর এই ক্রোধকেই তোমাদের অস্ত্র মনে করো, দুর্বলতা নয়। যাই হোক না কেন, এ যেন কম না হয়। ইন্দ্রজিতের সম্মুখীন হওয়ার জন্য এই ভাবই আমাদের শক্তি হবে। ক্রোধ আর কষ্ট আমার ভেতরে আগুন হয়ে দাউ দাউ করে জ্বলছে। এবার আমাদের আজ্ঞা দিয়ে এই আগুনকে ওই ইন্দ্রজিতের অস্তিত্ব জ্বালাতে দাও দাদা। তোমার অনুজকে ওই পাপীকে শাস্তি দেওয়ার অনুমতি দাও দাদা। এই হলো সত্যিকারের ভালোবাসা। শ্রীরাম জানতেন যে এটা আসল সীতা নয়, তাও ওই রূপেও সীতার কষ্ট দেখে, তার অপমান দেখে উনিও কষ্ট পেলেন।
কষ্ট তো পাওয়ারই কথা, কারণ যাকে আমরা সত্যিই ভালোবাসি সে যদি কখনো কষ্ট পায় তখন কষ্ট পাওয়া তো স্বাভাবিক। তাই এই ঘটনা সত্যের মতো ওনার মনে গেঁথে গেছে, আর উনি হয়ে উঠবেন মেঘনাদের বিনাশের কারণ। কারণ যতই মায়ারূপে হোক, কিন্তু একজন নারীর সঙ্গে অসম্মানজনক ব্যবহার করা জঘন্যতম অপরাধ, পাপ। সময় হয়েছে দেবে শ্রীরামের শক্তি ধ্বংস করতে চাওয়া রাবণের সম্বলকে বিনাশ করার। ওনার সবচেয়ে প্রিয়, সবচেয়ে শক্তিশালী অস্ত্র, ওনার পুত্র মেঘনাদকে ওনার কাছ থেকে কেড়ে নেওয়ার, শ্রীরামের বিজয় রথের চাকায় রাবণের অহংকার চুরমার করে দেওয়ার। আপনি মেঘনাথকে দিয়ে এক মহা পাপ করিয়েছেন লঙ্কেশ। এখন আমার ভয় করছে, যদি বাসুকীর অভিশাপ ফলপ্রসূ হয় তখন। কুম্ভ, যদি নিকুম্ভিলা স্তোত্র জপ করে ইন্দ্রজিৎ 108 বার আহুতি দিয়ে দেয়, তবে ও অজেয় হয়ে যাবে। ওর আহুতি সম্পন্ন হওয়ার আগেই এই যজ্ঞ ভঙ্গ করতে হবে। আপনি শুধু ওই দুষ্টের কাছে পৌঁছানোর পথ বলে দিন। কিন্তু ওখানে যাওয়ার পরিণাম হলো মৃত্যু। আমি রাবণকে যতটুকু চিনেছি, এই পরিকল্পনা তার। প্রথমে ইন্দ্রজিৎকে পাঠিয়েছিল আমাদের সাহস ভঙ্গ করতে, আর এখন আমাদের ভেঙে যাওয়া মনোবল মাটিতে মিশিয়ে দিতে ও নতুনভাবে প্রহার করবে। ইন্দ্রজিৎকে পরবর্তী উদ্দেশ্যে অবশ্যই পাঠিয়ে দিয়েছে সে। সঠিক বলেছেন প্রভু, ইন্দ্রজিৎ অবশ্যই নিকুম্ভিলা দেবীর যজ্ঞ শুরু করে দিয়েছে। আমাদের কাছে সময় নেই প্রভু। যদি এই যজ্ঞ সম্পন্ন করে ফেলে, তাহলে ব্রহ্মদেবের বরদান অনুসারে ও অজেয় হয়ে উঠবে। আর তারপর জানি না কোন মায়া সৃষ্টি করবে, কোন নতুন অস্ত্র নিয়ে আসবে। অর্থাৎ আমাদের ওর পুজো আটকাতে হবে, ওর অনুষ্ঠান ভঙ্গ করতে হবে। কিন্তু কারোর পুজো ভঙ্গ করা, তাতে বাধা সৃষ্টি করা অধর্ম, আসুরিক কর্ম। তুমি এটাই ভাবছো তো দাদা? আজ অবধি এই যুদ্ধ আমরা সম্পূর্ণ মর্যাদার সহিত লড়ে এসেছি দাদা, কিন্তু শত্রু যখন মর্যাদার সমস্ত সীমা লঙ্ঘন করে, তখন কি আমরা শত্রুর মর্যাদা অবহেলা করা দেখতে থাকব? আমাদের অহংকার চূর্ণ বিচূর্ণ হতে দেখতে থাকব? ধর্মকে আটকানোর জন্য অধর্মের বল অর্জন করছে দাদা। ইন্দ্রজিতের পূজা নিশ্চিত রূপে আমাদের উদ্দেশ্যকে, ধর্মের পথকে কালিমা লিপ্ত করছে, আর আমাদের ওকে আটকাতেই হবে দাদা। দাদা, ওই পূজা অধর্মের স্থাপনার জন্য হচ্ছে, তাই তা ভঙ্গ করাই ধর্ম। আমার পিতা মহাবলী কুম্ভকর্ণের হত্যার প্রতিশোধের জন্য আমার এ হাত প্রস্তুত মহারাজ। আমি এবং আমার সেনাপতি প্রস্তুত আমাদের অস্ত্রের সঙ্গে। তাহলে যাও, নিকুম্ভিলা ক্ষেত্রের সুরক্ষা বাড়াও। আমার ইন্দ্রজিতের পূজা অনুষ্ঠানে কোনো বিঘ্ন যেন না ঘটে। দেবীর পুজো অনুষ্ঠান করার অধিকার হারিয়ে ফেলেছে ওই পাপী। এখন তো সাক্ষাৎ দেবীও চাইবেন যে এই পুজো যেন না হয়। এটাই হবে এই যুদ্ধে তোমার সব থেকে বড় যোগদান। সুনিশ্চিত করবে আমার ইন্দ্রজিতের যজ্ঞ যেন পূর্ণ হয়। যথাজ্ঞা মহারাজ। লক্ষণ, আক্রোশের কারণে হলেও সত্য বলেছ তুমি। এইবার আমরা ইন্দ্রজিতের যজ্ঞ পূর্ণ হতে দিতে পারি না।
যদি নিকুম্ভিলা স্তোত্র জপ করে ইন্দ্রজিৎ 108 বার আহুতি দিয়ে দেয় তবে ও অজেয় হয়ে যাবে। ওর আহুতি সম্পন্ন হওয়ার আগেই এই যজ্ঞ ভঙ্গ করতে হবে। আপনি শুধু ওই দুষ্টের কাছে পৌঁছানোর পথ বলে দিন। কিন্তু ওখানে যাওয়ার পরিণাম হলো মৃত্যু। ওম হ্রিম নিকুম্ভলে সর্বশত্রুস্তম্ভ্যবাদ্যবাদ্য ফট। ওম হ্রিম নিকুম্ভলে শত্রুস্তম্ভ্যবাদ্যবাদ্য ফট। যদি নিকুম্ভিলা স্তোত্র জপ করে ইন্দ্রজিৎ 108 বার আহুতি দিয়ে দেয় তবে ও অজেয় হয়ে যাবে। যুদ্ধে ওকে কেউ পরাস্ত করতে পারবে না। ওর আহুতি সম্পন্ন হওয়ার আগেই আমাদের এই যজ্ঞ ভঙ্গ করতে হবে। ওম হ্রিম নিকুম্ভলে শত্রুস্তম্ভ্যবাদ্যবাদ্য ফট। বিভীষণ মশাই, আপনি শুধু ওই দুষ্টের কাছে পৌঁছানোর পথ বলে দিন। এর জন্য 3টি বাধা অতিক্রম করতে হবে। সবার প্রথম অতিক্রম করতে হবে প্রেত গুহা, যার সুরক্ষা স্বয়ং ভূত প্রেতরা করে। দ্বিতীয় বাধা বলো। মায়াবী গুহাপথ, কিন্তু ওখানে যাওয়ার পরিণাম হলো মৃত্যু।